ছিল কুল হুয়াল্লাহু আহাদ, এই শব্দ আমার পেশানিতে লেখা। আমি রাত্রি বেলায় কয়েকবার স্বপ্ন যোগ দেখতে পাই। তখন খানদানের মানুষ তারা সবাই আনন্দে আত্মহারা। আল্লাহর পবিত্র কোরআনের বাণী আপনার পেশানিতে লেখা দেখেছেন, নিশ্চয়ই এর মানে অর্থ, এর স্বপ্নের খবরের মানে হয়তো ভালো হবে। তার জন্য সবাই আনন্দ করলো। যখন আপনার সাঈদ ইবনে মুসাইবের কাছে যাওয়া হলো, তিনি আপনার স্বপ্নের কথা জানতে চাইলেন। আর স্বপ্নের কথা যখন ইমামে হাসান পুরো স্বপ্নের কথা রাত্রি বেলার ঘটনা যখন বললেন, তখন আপনার বলেছিলেন, সাঈদ ইবনে মুসাইব বললেন, ওগো হাসান শোনো, স্বপ্ন যদি সত্যি তোমার এমন হয় তবে তুমি আর বেশি দিন দুনিয়ায় থাকবে না। তোমাকে জহর দেওয়া হবে, বিষ তোমাকে পান করানো হবে, আর বিষ পান করিয়ে তোমার শাহাদাত পূর্ণ হবে, শহীদ তোমাকে হতে হবে। স্বপ্ন দেখেছিলেন ইমামে হাসান। এবার ইমামে হাসান মওতের আগে ইমামে হোসাইন ভাইয়ের কাছে আপনার দাঁড়িয়ে, ভাইয়ের দুই চোখ দিয়ে পানি ঝরতে থাকে। ইমামে হোসাইন আপনার লক্ষ্য করে দেখলেন, ঘাবড়াহাট ভয় ভয় মনে হয় ইমামে হাসানের মধ্যে। মওতের আগে আপনার ইমামে হাসানের চেহারার দিকে তাকিয়ে ইমাম হোসেন বলেছিলেন দাঁড়িয়ে, ভাই আপনি চিন্তা করবেন না, আপনি নানার সঙ্গে সাক্ষাৎ করবেন, আপনার আব্বার সঙ্গে সাক্ষাৎ হবে, জান্নাতুল বাকিতে শুয়ে আছে মা ফাতিমা তাজহারা, আপনার সঙ্গে সাক্ষাৎ হবে, আপনি কিসের চিন্তা করেন? ইমামে হাসান আপনার বলে উঠলেন, ভাই আমার মওতের পরে আমার নানা জানের সঙ্গে সাক্ষাৎ হবে, আব্বা জানের সঙ্গে সাক্ষাৎ হবে, মা জননীর সঙ্গে সাক্ষাৎ হবে, তবে আব্বার পরে পরে মার পরে পরে তোমার সঙ্গে আমি একা ছিলাম হাসান, আমার যাওয়ার পরে হোসেন তোমার কাছে কেউ থাকবে না। ইমামে হোসেন সবর করলেন, ধৈর্য রাখলেন, সবরের সঙ্গে মোকাবেলা করে বলেছিলেন, ভাই চিন্তা করো না, মহান আল্লাহ পাক আমার হিফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান আপনার শাহাদাত বরণ করে দিছে। আর আপনার দয়ার পয়গম্বর ইমামে হোসেনের ভবিষ্যৎবাণী আপনার নবী পাক করে গিয়েছিলেন। আল্লাহ পাক আমার দয়ার পয়গম্বরকে পুরো কারবালার ঘটনা আপনার দেখিয়েছিলেন। হযরতে উম্মে সালমা তিনি রাত্রি বেলাতে ঘরে দেখছেন দয়ার পয়গম্বর ইমামে হোসেনের জন্য আপনার এক মুষ্টি মাটি আল্লাহর মালায়েকা নিয়ে এসেছিলেন। তখন আল্লাহর মালায়েকা মাটি দেখে বলেছিলেন, হুজুর এই মাটির রং যেদিন লাল কালার হবে আপনার নাবাসা হোসেনকে শহীদ হতে হবে। তখন উম্মে সালমা বলেছিলেন, হুজুর আপনি রাত্রি বেলায় কেন কান্না করেন? আমার দয়ার পয়গম্বর 56 বছর পূর্বের কথা বলেছিলেন। ওগো সালমা শোনো শোনো, আল্লাহ পাক মালায়েকা ফেরেশতার মাধ্যমে আমার নিকটে এক মুষ্টি মাটি পাঠিয়েছে, আর এই মাটির রং যেদিন লাল কালার হবে আমার নাবাসা হোসেন শহীদ হবে, তুমি যত্ন সহকারে রাখবে। তো উম্মে সালমা একটা বোতলে ভরে রেখেছিলেন, হোসেন আমাকে একদিন শাহাদাত বরণ করতে হবে, শহীদ হতে হবে। মদিনাতে আপনার ইমামে হোসেন। এবার আপনারা শুনবেন কারবালার জীবনী, কারবালার ইতিহাস, দয়ার পয়গম্বর দয়ার নবী ভবিষ্যৎবাণী যেটা আপনার করে গিয়েছেন, কিয়ামতের সকাল পর্যন্ত নবীর ভবিষ্যৎবাণীর মধ্যে ভুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খেলাফত আমিরে মুয়াবিয়া খেলাফত দিয়েছিলেন ইয়াজিদকে। ইয়াজিদ জোর করে নিয়েছিল, এটা ভুল কথা। ইয়াজিদকে খেলাফত আমিরে মুয়াবিয়া দিয়েছিল, কিন্তু কেন? যখন ইয়াজিদ ভালো অবস্থায় ছিল তখন খেলাফত পেয়েছে। শরিয়াতের বিধান, শরিয়াতের হুকুম হলো যদি কোনো ব্যক্তি খেলাফত পাওয়ার পরে শরিয়াত বিরোধী কাজ তার মধ্যে দেখা যায়, তাহলে অটোমেটিক শরিয়াতের হুকুম অনুযায়ী তার খেলাফত ভেঙে যায়। কোন পীর যদি কাউকে খলিফা করে আর যদি তার মধ্যে শরিয়ত বিরোধী কাজ পাওয়া যায়, তাহলে তাকে আর খলিফা বলে মানা চলবে না, তাকে পীর বলে মানা চলবে না। তো ইয়াজিদ ভালো ছিল, খেলাফত পেয়েছিল, কিন্তু পরক্ষণে ইয়াজিদ মুনাফিক তৈরি হলো, পরবর্তীতে ও ফাসিক হলো, আপনার হুকুম অনুযায়ী ওর খেলাফত আর ছিল না।
ইমামে হোসাইন কোন অবস্থাতে আপনার কারবালা হয়েছিল, আপনার আসল ঘটনার কারণটা আপনাদেরকে বলবো। ইমামে হোসাইন আপনার মদিনাতে আছেন, আর কুফাবাসীরা এক নয় দুই নয় আপনার কমবেশ 150 খান আপনার চিঠি দিয়েছিল। অনেক বক্তার কাছ থেকে ওয়াজ আপনার শুনেছেন, কুফাবাসীরা ধোঁকা দিয়ে আপনার ইমাম হোসেনকে ডেকেছিল, কিন্তু না না, যারা প্রথম আপনার চিঠি পাঠিয়েছিল তারা আপনার ধোঁকা দেয়নি, পরক্ষণ আপনার ধোঁকা দিয়েছিল। যারা প্রথম চিঠি পাঠিয়েছিল তারা আপনার চেয়েছিল আমরা হোসেনকে আমরা আমির বলে মানব, হোসেনকে খেলাফত, হোসেনের কাছে আমরা খেলাফত নিব, হোসেনের কাছে আমরা বাত গ্রহণ করব, হোসেনকে খলিফা বলে মানব, অন্য কাউকে খলিফা বলে মানব না। যে ইয়াজিদের মধ্যে আমরা গুমরাহি দেখতে পাই, ওই ইয়াজিদকে আমরা খলিফা বলে মানব না। তাই কুফাবাসীর মুসলমানরা চিঠি লিখলো, হুজুর আপনি কুফার জমিনে আসুন, আপনি আমাদেরকে বাত করুন, আপনি আমাদেরকে বাত করুন। ইমামে হোসেন আপনার চিঠি পড়লেন, চিঠি পড়ার পর আপনার বংশের মানুষদেরকে বললেন, আপনার বোনকে ডাকলেন, ভাতিজাকে ডাকলেন, বেটাদেরকে ডাকলেন, চাচাতো ভাইকে আপনার ডাকলেন, ডাকার পর আপনার সবাইকে বললেন, শোনো তোমরা শোনো, আমি যদি এখন কুফার জমিনে না রওনা হই, তবে একজন পাপীকে তারা খলিফা বলে মানবে। আজিদের বায়াত যদি তারা স্বীকার করে নাই, তবে আজিদের বায়াত যদি তারা গ্রহণ করে নাই, এর দায় হোসেনকে হতে হবে। তাই ইমামে হোসেন তিনি আপনার বললেন, না না, আমাকে মদিনা থেকে রওনা হতে হবে। কয়েকবার চিঠি পাঠানো হলো, ইমামে হোসেন আপনার তবু রাজি হলেন না। এবার কুফাবাসীর মানুষরা বলল, এইরকম ভাবে যদি আমরা চিঠির উত্তর না পাই, পায়ে গেটে কাফেলা নিয়ে আমরা মদিনা যাব, আর মদিনা যাওয়ার পরে ইমাম হোসেনের সঙ্গে সাক্ষাৎ করব। তাই কুফার কিছু মানুষ আপনার কুফার জমিন থেকে রওনা হলো মদিনাতে যাওয়ার জন্য। মদিনাতে যাওয়ার পর ইমামে হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে তারা কেঁদে কেঁদে বলেছিলেন, হুজুর আপনি যদি আমাদের কুফার জমিনে না যান, তবে কুফার মানুষ সবাই ইয়াজিদকে খলিফা বলে মানবে। ইয়াজিদের বায়াত যদি স্বীকার করে নাই, ওই ইয়াজিদ গোমরাহী যদি বায়াত স্বীকার করে নাই, মানুষ ওকের উপর থাকতে পারবে না, মানুষ অন্যায়ের সঙ্গে জড়িত হয়ে যাবে। হুজুর আপনাকে মদিনা থেকে রওনা হতে হবে। নবীর নবাব ইমামে হোসেন বললেন, তোমরা চিন্তা করো না, আমি যথাসময়ের মধ্যে কুফার জমিনে যাব। এবার কুফায় যাওয়ার জন্য ইমাম হোসেন যখন প্রস্তুতি হয়ে গেলেন, এবার কুফার জমিন আপনার যাবেন, তখন আপনার মুসলিম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বললেন, ভাই আপনি যাবেন না, ওই কুফার মানুষের কথা বিশ্বাস করবেন না, কেননা কুফাবাসীরা আপনার আব্বাকে ধোঁকা দিয়ে মসজিদে আপনার আব্বাকে মেরেছিল। ওই কুফার মানুষ কখন পরিবর্তন হয়ে যায়, কুফার মানুষকে আপনি বিশ্বাস করবেন না। কুফার মানুষের মধ্যে মুনাফিকি আছে, কুফার মানুষের মধ্যে 2 নম্বরই আছে। কুফার মানুষ মিথ্যা কথা বলে, কুফার মানুষ আপনার গাদ্দারি করবে, কুফার মানুষ ধোঁকা দিবে, কুফার মানুষ মিথ্যা কথা বলবে, আপনি কুফাকে বিশ্বাস করবেন না। হুজুর যদি আপনাকে সত্যি কুফার জমিনে যেতে হয়, তবে কুফার হালাকাত, কুফার পরিস্থিতি বোঝার জন্য আমি মুসলিম আমাকে আগে পাঠাতে হবে। ইমাম মুসলিম বললেন, হুজুর গো, ওগো ভাইজান শুনুন শুনুন, আমাকে আগে আপনি পাঠাবেন, আমি কুফার জমিনে যাব, আর কুফার পরিস্থিতি আমি বুঝবো, আমি নিজ হাতে চিঠি লিখবো। আমার চিঠি যদি আপনি পেয়ে যান, তবে আমার চিঠি অনুযায়ী আপনি মদিনা থেকে রওনা হবেন। এমন কথা আপনার ইমাম মুসলিম বললেন। ইমাম মুসলিমকে ইমাম হোসেন এবার কুফার জমিনে পাঠানোর জন্য আপনার প্রস্তুতি করলেন। এবার ইমাম মুসলিম আপনার কুফার জমিনে আসবেন, আর কুফার পরিস্থিতি বুঝবেন, কুফার মানুষের সঙ্গে কথা বলবেন। সত্যি যদি তারা ইমাম হোসেনের বাতকে গ্রহণ করতে চায়, ইমাম হোসেনের বাত যদি স্বীকার করে নাই, তবে ইমাম মুসলিম চিঠি লিখবে মদিনায়, আর ইমাম মুসলিমের চিঠি পাওয়ার পরে ইমামে হোসেন আসবে মদিনা থেকে। এবার ইমাম মুসলিম ঘোড়ার পিঠে চড়ে রওনা হবেন। 2 জন বেটা আপনার দাঁড়িয়ে গেলেন, মোহাম্মদ আর ইব্রাহিম। বাচ্চা ছেলে জড়িয়ে ধরে বাপকে বললেন, আব্বাজান আপনি কুফার জমিনে যাবেন, আমাদেরকে সঙ্গে নিয়ে যাবেন না, মা হারা সন্তান, আমাদেরকে কোথায় রেখে যাবেন, কার কাছে রাখবেন? আপনার সঙ্গে আমরা যাব কুফার জমিনে।
ওই কুফার জমিনে যাবার জন্য মোহাম্মদ ইব্রাহিম দুইজন ব্যক্তি আপনার সাথ ধরলেন। ইমাম মুসলিম দোনো বেটাকে নেওয়ার পরে এবার কুফার জমিনে পৌঁছালেন। কুফাবাসীরা সবাই আনন্দে আত্মহারা। ইমাম হোসেনের পক্ষ থেকে একজন ব্যক্তি এসেছেন ইমাম মুসলিমের কাছে, আমরা সবাই বায়াত স্বীকার করব। একের পর এক সবাই আসলো ইমাম মুসলিমের কাছে, ইমাম হোসেনের বায়াত স্বীকার করে। এক নয় দুই নয় বাবা, 20,000 মানুষ ইমামে হোসাইনের বাত স্বীকার করেন। জোরে বলুন, 20,000 মানুষ ইমাম হোসাইনকে মানলেন খলিফা বলি। 20,000 মানুষ যখন ইমাম হোসাইনের বাতকে আপনার স্বীকার করলেন, এবার ইমাম মুসলিম চিঠি লিখলেন, ভাইজান আপনি চিন্তা করবেন না, সত্যি ওই কুফার মানুষ আপনাকে মানার জন্য, আপনার বায়াতকে স্বীকার করার জন্য আপনাকে ডেকেছে মদিনা থেকে, আপনাকে কেউ ধোঁকা দিবে না। হুজুর আপনি মদিনা থেকে রওনা হয়ে যান। এবার ইমামে হোসাইন, আলী আকবর, আলী আসগর, ইমামে কাসিম আপনার সবাইকে নিলেন। আবু মোহাম্মদ আসছেন, সবাই এবার আসছেন কুফার জমিনে, মদিনা থেকে আপনার রওনা হবে। আর কুফাবাসীরা সবাই আস্তে আস্তে ইমাম মুসলিমকে মানতে শুরু করলো। এবার আপনার গভর্নর ইবনে জিয়াদ জানতে পারল যে এইরকম ভাবে ইমাম হোসাইনের বায়াত কুফার জমিনে আপনার প্রচার হচ্ছে। তাই তারা এবার ইবনে জিয়াদ চিঠি লিখলো ইয়াজিদের কাছে। ইয়াজিদকে বলল, ওগো ইয়াজিদ, আপনি যদি না আসেন আর যদি ব্যবস্থা না করেন, তবে ইমাম হুসাইনকে সবাই আমির বলে মানবে, খলিফা বলে মানবে। আপনার খেলাফত কেউ স্বীকার করছে না, আপনাকে খলিফা বলে কেউ মানবে না। এমন কথা ইবনে জিয়াদ যখন আপনার বলল, এবার বলল যেমন ভাবেই হোক না কেন, ইয়াজিদের অর্ডার হলো, ইয়াজিদের হুকুম হলো, কুফার জমিনে ইমাম হুসাইনের বায়াত প্রচার বন্ধ করতে হবে। ইমাম মুসলিমকে গ্রেফতার করো, ইমাম মুসলিমকে ধরে নাও, ইমাম মুসলিমকে গ্রেফতার করে ইয়াজিদের প্রশংসা করতে বলো আর ইয়াজিদের খুতবা পড়তে বলো। ইয়াজিদের যদি প্রশংসা করে তবে ইমাম মুসলিমকে ছেড়ে দিবে, আর যদি প্রশংসা না করে তবে ইমাম মুসলিমের উপর আঘাত করতে হবে। এবার চতুর্পাশে ইবনে জিয়াদের সেনাবাহিনীরা চড়িয়ে গেল আর সন্ধান করতে শুরু করলো কোথায় ইমাম মুসলিমকে পাওয়া যাবে। এবার ইমাম মুসলিমের সন্ধানে চতুর্দিকে আপনার ছোটাছুটি করে কুফার জমিনে ইমাম মুসলিমকে দেখে গ্রেফতার করলো। আর গ্রেফতার করার পর এক জায়গাতে আপনার ধরে এবার জিজ্ঞেস করলো ইমাম মুসলিমকে, ওরে ইমাম মুসলিম শোন, ইয়াজিদের যদি প্রশংসা করিস, ইয়াজিদের যদি খুতবা পড়িস, তবে তোকে জানে আমরা জান ভিক্ষা দিব। আর যদি ইয়াজিদের প্রশংসা না করিস, ইয়াজিদের খুতবা যদি না পড়িস, যদি কুফার মানুষকে ইয়াজিদের বাত স্বীকার করতে না বলিস, তবে তোর উপর আমরা আঘাত করব। ইমাম মুসলিম বলেছিলেন, ইবনে জিয়াদ রে, আমার জীবন কোরবান করতে পারি, কিন্তু আমি হুসাইনের বিরুদ্ধে যাব না। আমার জীবন কোরবান করলেও সুবহানাল্লাহ, আমি কিন্তু হুসাইনের পক্ষে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা হোসেনের পক্ষে আছেন একটু হাত উঠিয়ে একটু জোরে তাকবীর লাগান, নারে তাকবীর, সুবহানাল্লাহ। বিনামে 5000 নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত বিনামে 5000 টাকার দাতা বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শাহিন শাহ 2000, আল্লাহ তার দানকে কবুল করুক। সাহেব শেখ 2000 টাকা, নেসারুল হক 2000, রাইমা তাবাসসুম 100 টাকা, বেনামে 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। সগরা কান্দে মদিনা, সুবহানাল্লাহ, বেনামে 500, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইসমাইল হক 2000, নারায়ে তাকবীর, একটু জোরে তাকবীর লাগান না, ও চাচারা পালিয়ে যাবেন তাকবীর দিতে দিলে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূল, বেনামে 2000 টাকার দাতা বলে জিন্দাবাদ। ইসমাইল, এটা ইসমাইল 2000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুক। কার 10 কেজি গম,
মুকুল শেখ 10 কেজি গম, নেকি তো হবে না কম। আল্লাহ তাআলা দানকে কবুল করুক। ও মায়ের আপনারা দেবেন না, রাগ করেছেন? সুবহানাল্লাহ। আপনাদের বান্ধবী ডাকতে বলেছিলাম তো, কবুল এই কটা বান্ধবী আপনারা। সুবহানাল্লাহ। বেনামে 200 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদে দান করেছেন, এই দান আপনার ধরা থাকবে। জি, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এই দান আপনার ধরা থাকবে। হুসাইনের মহাব্বতে কোন নওজওয়ান যুবক 1000 টাকা খোদার ঘরে দিতে পারবেন? 1000 টাকা কোন যুবক ইমামে হোসেনের ইশক মহাব্বতে। ময়রুল শেখ 20 কেজি গম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সগরা কান্দে মদিনা, সাদরুল ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাদরুল ইসলাম 5000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিন রাব্বাল আলামিন। বিজয় হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। কোন নওজওয়ান, কোন যুবক সাইয়্যিদনা ইমামে হোসেনের ইশক মহাব্বতে যদি 1000 টাকা খোদার ঘরে নগদ না হলে বাকি দিয়েন, 1 মাস পরে দিয়েন, আল্লাহর ঘর মসজিদের জন্য জায়গা কিনা হবে। সুবহানাল্লাহ। কি নাম চাচা? বেনামে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সগরা কান্দে মদিনা, আসগার কান্দে কারবালায়। সগরা কান্দে মদিনা, আসগার কান্দে কারবালায়। পানি পানি করে আসগার আব্বাকে জানা, ইবনে হায়দার চাইছে পানি কারবালার সিনায়। সগরা কান্দে মদিনায়, আসগার কান্দে কারবালায়। আশুরা রাত বুরখা পরে মা ফাতিমা আসিয়া। সুবহানাল্লাহ। বেনামে 1000, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাক আলা হযরত, বেনামে 1000 টাকার দাতা। হাড়িওয়ালা 100 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু জোরে তাকবীরটা লাগান না গো, এরা ভাবছে মনে হয় তাকবীর লাগলে মনে হয় ফাইন করবে নাকি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নয়ন 5000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিন রাব্বাল আলামিন। বিজা হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। নয়ন 5000 দিয়েছে। তো কোন নওজওয়ান, কোন যুবক থাকলে 1000 টাকা ইমামে হোসেনের মহব্বতে দিবেন। সগরা কান্দে মদিনা, আসগার কান্দে কারবালায়। আশুরা রাত বুরখা পরে, আশুরা রাত বুরখা পরে মা ফাতেমা আসিয়া। আপন হাতে ঝাড়ো লাগায় কারবালাতে বসিয়া। ধুলা বালি কাটা পাথর দূরতে সরায়। সগরা কান্দে মদিনায়, আসগার কান্দে কারবালায়। পানি পানি করে আসগার, পানি পানি করে আসগার আব্বাকে জানায়। ইবনে হায়দার চাইছে পানি কারবালার সিনায়। সগরা কান্দে মদিনায়, আসগার কান্দে কারবালায়। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, একটু জোরে লাগা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তানজিলা বিবি 500 টাকা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। বেনামে 100 টাকা, আমিন রাব্বাল আলামিন। বিজয় হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আসবাকুল 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন রাব্বাল আলামিন। বেনামে 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। জানেরা 500 টাকা, সাহানারা 500 টাকা, লাইলি বিবি 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন সকলের দানকারীর জন্য একটু ছোট্ট করে দেওয়া করে আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আয় আল্লাহ, আমরা গুনাহগার পাপী তাবি বান্দা মাওলা, তোমার দরবারে তুই কানা করে হাত তুলেছি মাওলা। আয় আল্লাহ, তোমার ঘর মসজিদের জন্য 100 200 500 1000 2000 যে যেমন পেরেছে দান করেছে আল্লাহ, তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, কেউ পিতার জন্য, কেউ মায়ের জন্য, কেউ বাবার জন্য, আল্লাহ যে যার জন্য দান করেছে তাদের কবরে সওয়াবগুলোকে পৌঁছিয়ে দিয়ে আল্লাহ, যদি কোনো কবরে আযাব হয়, কবরের আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ। তাদের রুজি রোজগারে বরকত দাও, খেতে কামারে বরকত দাও আল্লাহ। বালা মুসিবতকে দূর করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি নূরে আরশিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলি বিবি আরো 5 ব্যাগ সিমেন্ট দান করেছেন মসজিদের কাজের জন্য। আল্লাহ তাদের দানকে কবুল করুক, আমিন রাব্বাল আলামিন। তো বাবজি আমার, আপনারা ওয়াজ শুনুন আর মসজিদের উন্নতি কল্পে এই আয়োজন রেখেছেন। মসজিদের জায়গা কিনতে হবে, মসজিদের কাজ হবে, নিজের বাড়ি ঘরের কাজ অনেক করেছেন। আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে অল্প সময়ের জন্য পাঠিয়েছে, আর পরকালের কিয়ামতের হিসাবের পরে জান্নাত ও জাহান্নাম আল্লাহ দুটো জায়গা রেখেছেন। নসিবে যদি জান্নাত কারো হয়ে যায় 10 বছর 20 বছর 20 বছর 50 বছর নয়, বরং এর পরে আর কোনো জগৎ আমাদের জন্য আসবে না। আলামে আরওয়াহ রুহের জগতে ছিলাম, রুহের জগৎ থেকে আমরা এখানে এসেছি। ওই জগতে কোনো আমরা পাপী ছিলাম না। যখন মহান আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক রব না, তখন সমস্ত ব্যক্তি, সমস্ত রূহ এক বাক্যে বলেছিল ক্বালু বালা, আপনি আমাদের প্রতিপালক রব। মহান আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠালেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করতাম না, যদি করেছি তো আমার ইবাদত বান্দেগীর জন্য। ইবাদত বান্দেগী করতে এসে দুনিয়াদারিতে লিপ্ত হয়ে গেলাম। মহান আল্লাহ পাক যারা হায়াতে যতটুকু সময় দিয়ে পাঠিয়েছেন অতটুকু দুনিয়াতে থাকবে, আর তারপরেই হবে আপনার কবর জগৎ। মানে পরকালের প্রথম সিঁড়ি হলো কবর। এই কবর থেকে আল্লাহ পাক কিয়ামতের হাসরে তুলবেন, আর ওই হাসরের ময়দানের পরে মহান আল্লাহ পাক দুটো স্থান রেখেছে, জান্নাত ও জাহান্নাম। তো নবী পাক বলেন মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করলো, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। তাই বদনসিব ও ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার অর্থ সম্পদকে অন্য জায়গায় ব্যয় করেছে কিন্তু খোদার রাহে দিতে পারেনি। খুশনসিব ও ব্যক্তি, যে ব্যক্তি নিজের সংসার জীবন যাপনে প্রয়োজনীয় জিনিস যতগুলা লাগবে সেগুলি রেখে বাকি আপনার দান খাইরাত করে এ দুনিয়া থেকে যেতে পারবে, ও হলো খুশনসিব। বলছি না যে আপনার সংসার ভাসিয়ে দিয়ে দান করেন, কিন্তু মানুষ সংসার জীবন যাপনে প্রয়োজনীয় জিনিস আমাদেরকে লাগবে। এটা মৌলবীরও লাগে, হাফেজেরও লাগে, ইমামেরও লাগে, মুক্তাদিরও লাগে। কিন্তু তারপরেও উপরেন্তে অনেকের টাকা ব্যাংক ব্যালেন্স থাকে, ওগুলি খোদার রাহে দান করুন। আল্লাহ পাক রুজি রোজগারে খেতে খামারে বরকত দেবে। কোন ব্যক্তি যদি ভাবে যে লটারি কেটে বড় লোক হব, আর আমাদেরও কিছু দোষ আছে, কি চায়ের দোকানে আমরা প্রশংসা করি এমন এমন কিছুর বিষয়ের যার প্রশংসা করাটাও গুনাহ। যদি কোনো ব্যক্তি আপনার 5 লাখ টাকা লটারিতে পায়, তো চায়ের দোকানে এমন অহংকার করে বলে, মনে হয় যে কি ও কাবার তো অফ করে আসে, যে অমুক ব্যক্তি লটারিতে 5 লাখ টাকা পেল। আর আরেকজন ব্যক্তির ওই 5 লাখ শুনে ইচ্ছা জাগবে হারাম জিনিসের আমভাবে প্রচার করাটাও হারাম। যদি কোনো ব্যক্তি প্রশংসামূলক যদি তার নাম ব্যবহার করে, ওই ব্যক্তিও গুনহেগার হবে, কারণ তার বলাতে আরেকজনের ভিতরে এই হারামের ইচ্ছাটা জাগবে। যদি ওই ব্যক্তি খুশনসিব হতো, কোনো ভালো ব্যক্তি আপনার লটারির টাকা পাবে না, কারণ মহান আল্লাহ যাকে ভালোবাসবে হারাম রুচি খেতে দিবে না। যদি আপনার ভাগ্য ভালো হয়, ও লটারির টাকা পাবে না। আর আমরা উল্টাটা বলি কি, ওর ভাগ্য কি ভালো রে 5 লাখ পেল, ওর ভাগ্য ভালো না, ওর ভাগ্য পচা। আর কারণ যার ভাগ্য ভালো হবে ও লটারির টাকা পাবে না, কারণ ভাগ্য যার ভালো তাকে আল্লাহ ভালোবাসে, আর আল্লাহ যাকে ভালোবাসে হারাম খেতে দিবে না। আর লটারি কাটাও যেমন হারাম, লটারি থেকে পাওয়া টাকাটাও হারাম। এই প্রশংসাগুলা বন্ধ করতে হবে, বুঝতে পারলেন? তাহলে লটারি কেটে বড় লোক হওয়ার আশা করেন না। কি করবেন? সাদকায়ে জারিয়া করুন। নবীর জবানের কথা, যে সাদকায়ে জারিয়া করলো তার রুজিতে আল্লাহ বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো ইমামে মুসলিমকে গ্রেফতার করা হলো আর বলা হলো যদি আপনি ইয়াজিদের প্রশংসা করেন তাহলে আপনাকে ছাড়া হবে, আর হোসাইনের বায়াত যদি আপনি জারি রাখেন তাহলে আপনাকে ধরে মারা হবে। আপনি কি করবেন বলুন? তো ইমাম মুসলিম বলছেন জীবনকে কোরবান করব, কিন্তু হুসাইনের বিরুদ্ধে যাব না, হুসাইনের পক্ষেই থাকব আর ইমামে হুসাইনের প্রশংসা করব, তার বায়াত প্রচার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে মুসলিম তার দুই সন্তানকে এক কাজী সাহেবের এক বাড়িতে রেখে তিনি ইমামে হুসাইনের বায়াত প্রচার করছেন। রাস্তায় গ্রেফতার করা হলো, ধরা হলো, আর ধরার পরে তাকে উঁচু জায়গাতে নিয়ে গিয়ে শহীদ করা হলো। ইমামে মুসলিমের শহীদের পরে এবার আমভাবে এলান করলো যে ইমাম মুসলিমের সঙ্গে আসা মদিনা থেকে দুই ছোট্ট বাচ্চাকে যারা ধরে দিতে পারবে তাকে বড় ইনাম পুরস্কার দেওয়া হবে। তখন ওই বাড়ির যে বাড়িতে ইমাম মুসলিমের সন্তান ছিল তার চিন্তা ঢুকলো কি এটি হলো নবীর খানদানের ব্যক্তি, নবীর বংশের ব্যক্তি, এই দুই বাচ্চার যদি হিফাজত করতে পারি এর বদলা কিয়ামতে পাবো, আর এই বাচ্চাকে ধরে নিয়ে যদি তারা হত্যা করে দেয়, কতল করে দেয়, তাহলে এর দায় আমি হব। তাই বড় চিন্তায় রাত্রি বেলায় কাফেলার সঙ্গে এই দুই বাচ্চাকে মদিনায় পাঠানোর ব্যবস্থা করছে। বাপজি আমার ইমামে হোসাইন কারবালায় আসবে, মূল আলোচনা শোনাবো। বলেন। মুর্শিদা বিবি 400 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। সাইদুল ইসলাম 500 টাকা বাকি, আল্লাহ তার দানকে কবুল করুন। কি নাম? বেশজান 30 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কোটু শেখ 10 কিলো গম। রাজেশ 500 টাকা নগদ আর 10 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাজেশ 500 টাকা নগদ আর 10 ব্যাগ সিমেন্টের দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেনামে 50 টাকা। তাজরুল 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাজরুল 500 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিজয় হাবিবিকা সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন। সুবহানাল্লাহ। অনেক যুবক নওজওয়ান গ্রামবাসী সবাই ঘুমিয়ে গেল নাকি রাত 10টাতে? বেনামে 2000, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে 2000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদে দান করেছেন, আল্লাহ তোমার পবিত্র ঘরে তোমার বান্দা তোমার বান্দিরা দান করেছে, আল্লাহ তাদের নেক নিয়াতকে কবুল করুন। সকলে বলেন আমিন। এবার ইমাম মুসলিমের দুই সন্তান, তাদেরকে ধরতে পারলে এ নাম পাবে, এই পুরস্কারের আশায় তারা কুফাতে এবার ছোটাছুটি শুরু করলো।